যে আরসিবি টিমের জন্য মোহাম্মদ সিরাজ নিজের জীবনে 7টা বছর লাগিয়ে দিল, যে আরসিবির জন্য সিরাজ প্রত্যেকটা সিজন নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করতো আরসিবিকে চ্যাম্পিয়ন করানোর, যে আরসিবির দল যখন সেমিফাইনাল হেরে যেত তখন একটা প্লেয়ারের চোখ দিয়ে সবসময় জল পড়তো, সেটা হলো মোহাম্মদ সিরাজ। আর সেই সিরাজকে একেবারে না বলে টিম থেকে বাদ দিয়ে দেওয়া, অকশন থেকে রিলিজ করে দেওয়া, সেই সিরাজই কিন্তু কালকে আরসিবির ঘরের মাঠে ঢুকে 3টে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আরসিবিকেই হারিয়ে দিল বন্ধুরা। আর এটাই কিন্তু আমরা দেখতে চাচ্ছিলাম। বর্তমানে সিরাজের মধ্যে যে একটা আগুন, যে তাকে অপমান করে আরসিবির দল থেকে বাদ দেওয়া, ভারতীয় দলের চ্যাম্পিয়ন ট্রফি যে সিরাজ বিগত 3 বছর ধরে ভারতের হয়ে ওয়ানডেতে হাইয়েস্ট উইকেট টেকার, তাকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে না রাখা, সেই রোহিত শর্মাকে বোল্ড আউট করা থেকে কালকে আরসিবির হয়ে 3টে উইকেট, সিরাজের চোখে মুখে কিন্তু রাগ ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। আর এটাই কিন্তু একটা ফাস্ট বোলারের হওয়া উচিত বন্ধুরা। দেখো, আরসিবি ম্যানেজমেন্ট তার সাথে কথা বলতে পারতো, অ্যাটলিস্ট কথা বলিনি। তাকে যখন রিলিজ করে দেয় তাকে নাকি সিরাজের সাথে কথাই বলিনি। ভাই, 12-13-14 কোটি টাকা তো তোমরা ভারতীয় প্লেয়ারের পিছনে খরচা করতে পারতে, বিদেশি প্লেয়ারের পিছনে এত টাকা খরচা করো। সুতরাং বলার একটা কর্তব্য তো থাকে, কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট এত বড় বদমেশ, তারা কিন্তু সিরাজকে জানায়নি। সিরাজ 7 বছর তোমাদের জন্য কি না কি করলো, আর তোমরা সিরাজকে না জেনে রিলিজ করে দিলে, আর এখন ফলটা তো ভোগ করলে। কালকে আমি এটাই চাচ্ছিলাম বন্ধুরা, যাতে সিরাজ ভালো পারফরমেন্স করে, সিরাজ যাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়। আর সিরাজের জন্য এই ভিডিওটা বানানো, তার কারণ এই প্লেয়ারটার সিরাজকে দেখলেই কিন্তু বোঝা, সে যদি দেশের হয়ে খেলে সর্বস্বটা দিয়ে চেষ্টা করে, তার চোখে মুখে দেশের প্রতি যে ভালোবাসা, বা যে ফ্র্যাঞ্চাইজির জন্য সে খেলে তার সেই ফ্র্যাঞ্চাইজির জন্য কিন্তু সর্বস্বটা দিয়ে চেষ্টা করে সিরাজ। তারপরেও আরসিবির মতো ম্যানেজমেন্ট সিরাজের চোখের জলের দাম দিল না, আর সেই জন্যই গুজরাট তাকে নিল। আর সেই গুজরাটের হয়ে প্রথম আরসিবির ঘরের মাঠে ঢুকে আরসিবিকে হারালো, ম্যান অফ দ্য ম্যাচ হলো সিরাজ, এর নেমে মোহাম্মদ সিরাজ। আমি চাইবো মোহাম্মদ সিরাজ এই আইপিএল টুর্নামেন্টে আরও প্রচুর উইকেট নিক, দরকার পড়ে সে হাইয়েস্ট উইকেট টেকার হোক, কিন্তু এমন যে অপমানটা সিরাজকে আরসিবি ম্যানেজমেন্ট করেছিল, তাকে রিলিজ না করে, তাকে রিটার্ন না করে, এটা কিন্তু সত্যি কথা বলতে একটা প্লেয়ারের জন্য অনেকই খারাপ লাগে ব্যক্তিগতভাবে। তার কারণ 7 বছর সেই ফ্র্যাঞ্চাইজির জন্য সে সর্বশেষ চেষ্টা করেছিল, কিন্তু আরসিবির দল হয়তো মনে মনে এখন কল্পনা করছে যে সিরাজকে আমরা কেন ছাড়লাম বন্ধুরা।